হাই বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমরা দেখো তিনজনে চলে এসেছি পার্কে আমাদের খরগোশটার জন্য ঘাস তুলতে। আর এই পার্কে থেকে আমরা তিনজনে এক জায়গায় যাব। আমাদের একটা অনেক দিনের পুরনো স্বপ্ন সত্যি করব, তাই জন্য আমরা এক জায়গায় যাচ্ছি এখন। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা ফুল ভিডিওটা অবশ্যই দেখো, তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি এখন, বুঝলে? তো দেখো বন্ধুরা, আমরা তিনজনে চলে যাচ্ছি আমাদের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে, বুঝলে? তো তোমরা আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। কি করবে তো দেখো। আর দেখো বন্ধুরা, রোডের চারপাশে শুধু গাছ, কত সুন্দর সুন্দর ফুল গাছ হয়ে আছে। দেখো এই ফুলটা খুবই সুন্দর দেখতে। ফুলটার কিন্তু গাঢ় একটা সেন্ট, এই সেন্টটা কিন্তু সব সময় ভালো লাগে না। কত সুন্দর সেন্টটা গাঢ় হয় যে মাথা যন্ত্রণা করে। যেখানে যাবে এখানে দেখতে পাবে এই ফুল গাছটা আছে। তারপর দেখো চলে এসেছি আমরা মার্কেটে। আর এই ভিডিওটা কিন্তু দিওয়ালির আগে শুট করা ছিল, তারপর ঘরে ভিডিওটা আপলোড দেওয়া হয় না, অনেকদিন হয়ে গেছে। ভিডিওটা ছিল তো ভাবলাম আপলোড করে দিই। আমাদের স্বপ্ন তোমরা যদি দেখো তোমাদেরকে ভালো লাগবে অবশ্যই, বুঝলে? আমরা মার্কেটের মধ্যে চলে এসেছি, দিওয়ালির বাজার, তাই জন্য মার্কেট এত সেজে আছে। দেখতে পাইলে বাজি টাজি সবই দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর সুন্দর আমরা চলে এসেছি। দেখো কত সুন্দর জামা কাপড় সবই রয়েছে। আর দিওয়ালির জন্য এগুলো ঘরে সাজানোর জন্য কত সুন্দর সুন্দর জিনিস। দেখো ঘর সাজানোর জন্য কত সুন্দর সুন্দর জিনিস, খুব সুন্দর, কিন্তু দামও বেশি নয়। খুব সুন্দর লাগবে এগুলো দরজাতে বা বাড়ির কোনো জায়গাতে এগুলো লাগানো যাবে। খুব সুন্দর ডেকোরেশনের জিনিস, এগুলো খুব ভালো লাগছে। দেখছো দিওয়ালি থেকে ভিডিওটা রয়ে গিয়েছিল, আর এখন শখটা মিললো মানে 2-4 দিন আগে, তাই জন্য এখন বানাচ্ছে। তারপর আমরা চলে এলাম দোকানের মধ্যে। দেখো আমরা কিন্তু শখ করে এসেছি এখানে দর্জি মেশিন নেওয়ার জন্য, কারণ আমাদের মা মেয়ের একটু ইচ্ছা গেছে আমরা দর্জি সেলাই শিখবো, সেলাইয়ের কাজ শিখবো আর কি। মানে কিছু বানাতে পারি বা না পারি, সেলাইটা তো বাড়িতে করতে পারবো। আর এখানে শুধু দেখো ডেকোরেশন করার জন্য জিনিসগুলো তোমাদেরকে বারে বারে দেখাচ্ছি। দেখো কত রকমের মিনিচার বা কত রকমের গেটে লাগানোর জন্য জিনিস বিক্রি হচ্ছে। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো পান মশলা যে আমরা বলি, মুখোয়াশ, এগুলো সবাই দিওয়ালিতে মানে বাড়িতে বসে থাকে বেশিরভাগ খায় এগুলো। এই দেখো কত মার্কেটে বসে বসে মুখে গন্ধ হয়ে যায় মানুষের, তাই জন্য টেস্ট করার জন্য খায়, বুঝলে? তারপর দেখো মার্কেটের ভেতর দিয়ে আমরা চলে আসছি, কারণ আমাদের আজকে সবটা পূরণ হলো না। কিনতে এসেছিলাম কেনা আর হলো না, তাই আমরা চলে যাচ্ছি বাড়িতে। আমাদের খোঁতা মুখকে ঝোঁতা করে চলে যাচ্ছি, বুঝলে? এই দেখো আমার মেয়ে কাঁপলে গেছে, দেখেছো? আমার মেয়ে কাঁদছে, এই দেখো। তারপর তোমরা দেখলে আমার মেয়ে কেমন রেগে গিয়েছিল। ওই ভিডিওটা যেদিন বানাই সেদিন কিন্তু আমাদের সবটা পূরণ হয়নি। তারপর দিওয়ালি কেটে গেছে, ভাই ফোঁটা সবই কেটে গেছে। তারপর আমরা চলে এসেছি আমাদের শখ পূরণ করার জন্য, কারণ দিওয়ালিতে এইসব জিনিসগুলো খুব দাম বলছিল। আর দেখো এখানে আমাদের মেশিন নেওয়া হয়ে গেছে, দর্জি মেশিন নেওয়া হয়ে গেছে, সেটা কিন্তু লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছ? আর আজকে আমার মেয়ে দেখো খুব খুশ। সেদিনকে আমার মেয়ে রেগে গিয়েছিল, তোমরা সকলে নিশ্চয়ই কথাটা শুনতে পাচ্ছ। আর তোমরা বলবে কাদের কাদের এরকম শখ থাকে দর্জি সেলাই শিকার, কাদের কাদের শখ থাকে। দেখো মানুষের শখের কোনো শেষ নেই। যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন মানুষের শখ যে এটা করবো সেটা করব। তাই এটাও আমাদের মা মেয়ের আমাদের শখ হলো, কারণ সেলাই করতে দিলে বাইরে অনেক টাকা করে লেগে যায়, অনেক খরচা হয়। তাই ভাবলাম যদি আমরা একটু শিখতে পারি বাড়িতে সেলাই টুকটাক করতে পারবো। তারপর আজকে আমার মেয়ে কিন্তু খুব খুশি হয়েছে। তারপর এখানে একটা গাড়ি ডেকে নিলাম, গাড়িতে করে আমরা নিয়ে যাব আমাদের বাড়িতে, কারণ বাইকে তো সেট হবে না, খুব ভারী জিনিসগুলো। তাই জন্য এই ছোটো টেম্পুটা ডেকে নিলাম। দেখো একটা মিনি টেম্পু, কত ছোট দেখো। তারপর দোকানেও খুব খুশ, কারণ আমাদেরকে চেনা লাগাতে পারলো, তাই জন্য উনিও খুব খুশ হয়ে দেখছো গাড়িতে ভরে দিচ্ছে। তারপর বাড়িতে নিয়ে চলে এলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, সকলে ভালো থেকো। তোমরা যদি কেউ কিছু সেলাই করতে চাও তাহলে চলে আসো আমাদের বাড়িতে, আমার ছেলে গামছা সেলাই করে দেখিয়ে দিচ্ছে তোমাদের।